দেওমালি পূর্বঘাট পর্বতমালায় অবস্থিত উড়িষ্যা রাজ্যের উচ্চতম শৃঙ্গ। বর্ষাকালে যা সৌন্দর্য যে কোনো প্রকৃতিপ্রেমী মানুষকে মুগ্ধ করে তুলতে পারে। কলকাতা থেকে প্রায় 950 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেছিলাম দেওমালি হিল টপে। আর আজকের গল্প শুরু হচ্ছে ঠিক এখান থেকেই। গুড মর্নিং, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একদম নতুন একটা ব্লগে। আর আমি গ্যারেন্টি দিতে পারি এই ব্লগটা কিন্তু আমার চ্যানেলের বা আমার করা ওয়ান অফ দ্য বেস্ট ব্লগস হতে চলেছে। এই সিরিজের আগের ব্লগগুলো যারা দেখোনি তাদেরকে বলে দিই, আমরা এখন রয়েছি উড়িষ্যার হাইয়েস্ট পিক দেওমালি হিল টপে। ওটিডিসি প্রপার্টি, আমি দাঁড়াতে পারছি না, হেলে যাচ্ছে, এত জোরে হাওয়া দিচ্ছে এখানে। এই পেছনে হচ্ছে আমাদের রুম, ডরমিটরি ছিল, 5 জনের ডরমিটরি, আমরা 3 জনই ছিলাম এখানে। গতকাল রাত্রিবেলা এসে পৌঁছেছিলাম এখানে। আমরা একদিনই মাত্র বুক করতে পেরেছিলাম, তার কারণ এখানে এখন সিজন চলছে, মনসুন হচ্ছে দেওমালির সিজন। এখানে মানুষ গ্রিনারি দেখতে আসে, এখানে মানুষ মেঘ ছুঁয়ে দেখতে আসে এই সময়। যদিও আমরা এখন অবধি প্রচুর মানুষজন দেখতে পাইনি, কিন্তু শুনলাম যে আজকে পুরো প্রপার্টি বুক রয়েছে। এখানে টোটাল 10টা কটেজেস রয়েছে, আর তার সাথে সাথে 2টো ডরমিটরি রয়েছে। 2টো ডরমিটরিতে 5 জন করে থাকতে পারে। আমাদের রুমের বাইরের ভিউটা ঠিক হচ্ছে এরকম, পুরো গ্রিন পাহাড় দেখা যাচ্ছে। যদিও মেঘাচ্ছন্ন, একটু ডাল লাগছে, একটু আবছা লাগছে। যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো তাহলে পুরো গ্রিনারি আমরা ফিল করতে পারতাম, উপভোগ করতে পারতাম। এই রুমের বাইরে এরকম একটা পার্কিং লট, বেশ বড় একটা পার্কিং লট রয়েছে। তার মধ্যে আমরা বাইক এখানে পার্ক করে রেখেছি। বাইকের লাগেজও আমাদের লোড করা হয়ে গেছে, কারণ আমাদের এই দেওমালি হিল টপ ছেড়ে এখন বেরিয়ে যেতে হবে। যদিও আমরা বেশ কিছুক্ষণ থাকবো, কিন্তু রুম ছেড়ে দিতে হয়েছে। রুমে আমরা থাকতে পারছি না, তার কারণ বুকিং রয়েছে, যেরকমটা তোমাদের বললাম। এই হচ্ছে প্রপার্টি, অসম্ভব সুন্দর একটা লোকেশন, পুরো সবুজ পাহাড় দিয়ে ঘেরা, একদম সুন্দর একটা হিল টপ, ওয়াইড একটা ভ্যালি, তার সাথে কটেজগুলো দারুণ লাগছে, পুরো গেরুয়া কালারের কটেজ। সমস্ত কিছু মিলিয়ে এই জায়গাটা জাস্ট মায়াবী হয়ে রয়েছে। নর্থ বেঙ্গল আমরা গেছি, উত্তরাখণ্ড গেছি, হিমাচল গেছি, লাদাখ গেছি, সেই পাহাড়ের ফিল একটা রয়েছে। কিন্তু দেওমালি আসার পরে এই জায়গা দেখে, এখানকার ভিউ দেখে কিন্তু আমার মন পুরো খুশ হয়ে গেছে যে উড়িষ্যাতেও এত সুন্দর একটা পাহাড় রয়েছে। আর এত জোরে হাওয়া চলছে। লাস্ট এরকম হাওয়া পেয়েছিলাম হচ্ছে থাকুম ভ্যালিতে। থাকুম ভ্যালির টেম্পারেচার তখন মাইনাসে ছিল, আর হাওয়াটাও মাইনাসের হাওয়া ছিল। এখানে মাইনাস টেম্পারেচার না হলেও হাওয়া কিন্তু যথেষ্ট কাঁপুনি দিচ্ছে। এই হচ্ছে প্রপার্টির গেট। এখান থেকে ঢুকে এই বাঁদিকে ডান দিকে ডরমিটরিগুলো রয়েছে, এই দিকে সমস্ত কটেজগুলো রয়েছে একদম হিলটপে। এখানে ডাইনিং এরিয়া রয়েছে। একটু আগে আমরা ওখানে ব্রেকফাস্ট করতে গেছিলাম, ব্রেকফাস্ট করেই এসেছি। এই পার্কিং লট থেকে স্ট্রেট মেঘে ঢাকা যে চূড়াটা দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়া, এটাই কিন্তু হিলটপ, দেওমালি হিলটপ। আর নিচ থেকে যে রাস্তাটা গেছে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে সামনে কিছুটা যাওয়া যায়, আর তারপরে কিন্তু ট্রেক করে যেতে হয়। 1.5 কিলোমিটার একটা ট্রেক রয়েছে দেওমালি হিলটপে ওঠার জন্য। এদিকে শট নিচ্ছে, দেখতে পাচ্ছ কিরকম ভাবে শট, কার শট নিচ্ছে এদিকে দেখো, হিরো বিপ্লব দাঁড়িয়েছে। রেজাল্ট তো রিলে দেখবে। ও লাভলি ভাই, এটা দেখতে পাচ্ছে। ও কাকা, ভুঁড়িটা তো একটু চেপে নেবে। এই যে প্রপার্টিটাতে আমরা রয়েছি, প্রপার্টিটা হচ্ছে ওটিডিসি প্রপার্টি, উড়িষ্যা গভর্নমেন্টের প্রপার্টি। এটাও কিন্তু আমরা অনলাইন বুক করেছি। বিপ্লব টোটাল প্রসেসটা জানে। বিপ্লব, আমরা কিরমভাবে বুক করেছি এটা গুগলে গিয়ে সার্চ করতে হবে দেওমালি নেচার ক্যাম্প, মানে ওয়েবসাইটে লেখা থাকবে দেওমালি, ওখানে ক্লিক করলে দেওমালি নেচার ক্যাম্পে তারপরে ওয়েবসাইটটা খুলে যাবে। এটাও গভর্নমেন্টেরই ওয়েবসাইট, ওটিডিসিরই প্রপার্টি এটা। ওখানে তারপরে রুমের ক্যাটাগরি দেওয়া থাকবে যে নর্মাল ডবল বেডের কটেজ নেবো না ডরমেটরি নেবো। ওইখানে সিলেক্ট করলে তারপরে ওখানে প্রাইসিং সব দেখাবে। এবারে কত কি হেডস আসবে তার মানে ওখানে পুরো ডিটেল দিতে হবে, আধার কার্ড নাম্বার নাম সব দিয়ে, অ্যাড্রেস দিতে হবে, সব ফিল আপ করে তারপরে ওটা মানে বুক করতে হবে। আর এখানে ফুল অ্যাকোমোডেশন আছে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, মানে প্যাকেজের মধ্যেই। এখানে প্যাকেজে হচ্ছে যে ছোট ছোট কটেজগুলো আছে ওটার হচ্ছে 6000 রেন্ট আছে দুজনের জন্য। আচ্ছা, খাওয়া থাকা সব। আর হ্যাঁ, আর ডরমেটরি দুখানা আছে, ওটা ডরমেটরির হচ্ছে 5 জন করে ক্যাপাসিটি এক একটা ডরমেটরিতে, ওটাও ফুল প্যাকেজের মধ্যে।
ওটার কস্ট হচ্ছে 7,885 টাকা এরকম। হ্যাঁ, মানে আমাদের কিন্তু ফুল প্যাকেজটাই দিতে হচ্ছে। আমরা ডরমিটরি বুক করেছি 5 জনের জন্যই। আর কালকে আমাদের লাঞ্চ ছিল, আমরা ফোন করে বলে দিয়েছিলাম যে এসে এখানে লাঞ্চ করতে পারবো না, রাত্রিবেলা পৌঁছাবো, তো যাতে লাঞ্চটা শিফট করি আগামী দিন করা যায়, মানে আজকে করা যায়, কিন্তু ওরা সেটা করেনি। ওটা করেনি, ওর নিয়ম যেটা সেটা মানতেই হবে, কিছু করার নেই। তো যেরকম রম্বাতেও তোমাদের বলেছিলাম, এখানেও কিন্তু একটু পোকামাকড় বিছে টিছে রয়েছে, সব দেখতে পাচ্ছি ঢুকে যাচ্ছে, কেন্ন বিশেষ করে। তো তোমরা যদি আসো এখানে সেরকমভাবে একটু প্রিকশন নিয়েই এসো। তবে বর্ষাকালে এরকম জায়গায় আসলে এরকম একটু পোকামাকড়ের সম্মুখীন হতেই হবে, সেটা এমন কিছু বড় ব্যাপার না। প্যান্ট ঢোকাচ্ছিলাম স্যাডেল ব্যাগে, হঠাৎ দিকে একটা বিশাল এরকম বড় পিছে হ্যাঁ স্যাডেল ব্যাগে পিছিয়ে ঢুকছিল। এসে যদি ভাবো বাবা কেন্ন হচ্ছে মাকড়সা কি করছে, এসে বেডরুমটা ভালো করে মানে ছেড়ে নেওয়া, দেখে নেওয়া, এবং আসে যদি কালো হিট চাও ছেড়ে নিতে পারো, এবং তোমার যখন সক্স কিংবা জুতো পরবে ছেড়ে নিতে দেখে হবে। নিয়ে ছেড়ে ফেলে নিও। হ্যাঁ, আমরা কিন্তু জুতোটা বারবার ঝেড়েই নিয়েছি, লম্বাতেও হোক বা এখানেও হোক, কারণ জুতো আমাদের এমনিতেও রাইডিং বুট, বুঝতেই পারছো, বড় সাইজের জুতো, তো সেক্ষেত্রে সাপখোপ ঢুকে থাকতেই পারে আর কি। তো যদি এখানে আসো বর্ষাকালে বিশেষ করে, তাহলে এরকমভাবে প্রিকশন নিয়েই এসো, যে এরকম কিছু কিন্তু পোকামাকড়ের সম্মুখীন হতেই হবে। তো এমন কিছু বড় ডিল নয়, এটা করা যাবে আর কি। নেচারকে ফিল করতে গেলে একটু তো এরকম জিনিস ফেস করতেই হবে। ও হো, জায়গাটা দেখো একবার ভাই, কোরাপুটের সব থেকে সুন্দর লোকেশন এটাই। এর থেকে সুন্দর লোকেশন আর কিছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। বাইক চলছে, এরকম একটা রাস্তা, পুরো লাল মাটির রাস্তাটা লাল মাটি না, রাস্তাটা ঢালাই করার, দুপাশে লাল মাটি, সবুজ, পুরো একদম দারুণ লোকেশন। আরও 10 দিন, আরও 15 দিন পরে আরও গ্রিন হয়ে যাবে, পুরো সবুজ হয়ে যাবে একদম। সেপ্টেম্বরের ফার্স্ট উইক সেকেন্ড উইক অবধি পুরো সবুজই থাকবে। কি লোকেশন! আমরা এখন দেওমালি হিল টপ, এই যে টপটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে দেওমালি হিল টপ, উড়িষ্যার হাইয়েস্ট পিক, 5,486 ফিট হচ্ছে অল্টিটিউড। আমরা যাচ্ছি যতদূর বাইক নিয়ে যাওয়া যায়। হিল টপের ট্রেক এইবারে আমরা আর করবো না। এই যে এখানে ক্যাম্পিং করেছে, ও ক্যাম্পিং করারও জায়গা রয়েছে, তো টেন্ট টানলে, মানে টয়লেটও করা রয়েছে, এটা ক্যাম্প সাইট বানানো। হ্যাঁ, এটা কন্টেনার লাগিয়েছে, একটা 20 ফুটের কন্টেনার, তার মধ্যে একটা জেন্টস আর লেডিস টয়লেট করেছে, দুটো মাঝখান দিয়ে ডিভাইড করে। কি লোকেশন ভাই, মন খুশ হয়ে গেল। ये हिल टॉप है? कितना टाइम लगता है जाने में? 1 কিলোমিটার? এই অবধি গাড়ি নিয়ে আসা যাবে, এসে এখান থেকে 1 কিলোমিটার ট্রেক করে যেতে হবে। আমরা এবারে ট্রেকটা আর করছি না। ওই যে উপরে উঠছে মানুষজন দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা লোকেশন দেখার মতো। বিশাল পিকনিক চলছে, বিশাল পিকনিক, বাস মানুষজন এসছে, ছেলেরা এসছে, ইয়াং ছেলেরা পিকনিক টিকনিক করছে, ঢাক ঢোল সমস্ত কিছু বাজাচ্ছে। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো। আমাদের স্টে কিন্তু আজকে এখানেই রয়েছে, 6 কিলোমিটার এখান থেকে নিচে নেমেই আমরা হোটেলে পৌঁছে যাব। কালকে অন্ধকারে একদম মেঘের মধ্যে দিয়ে আমরা এই রাস্তাটা কভার করেছি, বুঝতেও পারিনি যে এখানে এত সৌন্দর্য রয়েছে। এই হচ্ছে গেট। গতকাল কিন্তু আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, আর আজকে কোরাপুটের দিকে যাচ্ছি, এই রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা এখন কোথায় স্টে করব কোনো কিছু ঠিক হয়নি। আমরা সামনে কোনো জায়গায় দাঁড়াবো, সেখানে লাঞ্চ করব, ওখানে ঠিক করব। দেওমালি থেকে 6 কিলোমিটার মতো নিচে নেমে চলে এসেছি আমরা, আর এসে এখানে একটা জায়গা পেয়েছি, এখানে লাঞ্চ করতে দাঁড়িয়েছি। এই জায়গার নাম হচ্ছে দেসাই নেচার ক্যাম্প। এই হচ্ছে আমাদের লাঞ্চের প্লেট, এখানে চিকেন রয়েছে, রাইস খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, ডাল, লেবু, লঙ্কা, পেঁয়াজ। দুজন এখানে খেতে বসে গেছে, বিশাল খিদে তো প্রচণ্ড জোরে পেয়েছে। আমরা ব্রেকফাস্ট করেছি, তারপরে সেরকম কিছু খাইনি। এখন মোটামুটি 4:30 মতো বাজে। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল কি আমরা দেওমালিতে 2 দিন থাকবো, তো সেটা যেহেতু আমরা থাকতে পারিনি, মানে ওখানে বুকিং ছিল না, তাই
তাই জন্য আমরা প্রথমে দেশাই নেচার ক্যাম্পে ফোন করে কথা বলেছিলাম যে এখানে আজকে স্টে করবো আমরা। যেহেতু লাগেজ বাইকে লোড হয়ে গেছে ওই জন্য প্ল্যানটা একটু চেঞ্জ হচ্ছে। আমাদের এর পরে যে সাইট সিইং রয়েছে, যে স্পটটা আমরা ভিজিট করতে চলেছি সেটা হচ্ছে দুদুমা ওয়াটারফল। কোরাপুট এরিয়ার মানে এই লোকেশনের সব থেকে বড় ওয়াটারফল হচ্ছে দুদুমা। তো আমরা দুদুমা ওয়াটারফল ভিজিট করবো। তো দুদুমার ডিস্টেন্স হচ্ছে কোরাপুট থেকে প্রায় 50-60 কিলোমিটার মতো, আর এখান থেকে কোরাপুটের ডিস্টেন্স হচ্ছে প্রায় 50-60 কিলোমিটার। আর এখান থেকে যদি ডাইরেক্ট আমরা দুদুমা ওয়াটারফল পৌঁছে যাই তাহলে 90 কিলোমিটার মতো যেতে হবে। আমরা এই দেশাই নেচার ক্যাম্পে থাকবো বলে ভেবেছিলাম, কিন্তু এখন যেহেতু থাকছি না, তো এখানে ভাইয়া আমাদের বললো যে দুদুমাতে ওদের একটা প্রপার্টি আছে, যদি ওখানে আমরা থাকি তো ওখানে গিয়ে থাকতে পারি আর কি। তো এখান দিয়ে কথা টথা বলে দেবে, আমরা হয়তো সেটাই করবো আপাতত। আর তোমরা যারা কোরাপুট আসবে তারা যদি ওটিডিসি চেষ্টা করবে ওটাতেই থাকার, ওটার মতো লোকেশন খুব কমই পাওয়া যাবে, তোমরা এনজয় করতে পারবে। ওই জায়গাটা দারুণ সুন্দর জায়গা, একদম হিল টপে কি হয় পাহাড়ের ফিল পাওয়া যায় না, কিন্তু যেখানে ওটিডিসি প্রপার্টিটা রয়েছে সেখান থেকে দেওমালি হিলের ভিউ রয়েছে, তার সাথে সিনিক বিউটি তো তোমরা দেখেই নিয়েছো। তো যদি ওখানে না পাও তাহলে 6-7 কিলোমিটার ডিস্টেন্সে দেশাই নেচার ক্যাম্প রয়েছে, দেশাই নেচার ক্যাম্পে থাকতে পারো। আমি নাম্বারটা পেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি নেচার ক্যাম্পটা, যেখানে আমাদের কথা হয়েছিল 3,500 টাকা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে 3 জনের স্টে বলেছে, আর দুদুমাতে হচ্ছে 3,000 টাকা বলেছে আপাতত। চিকেন, রাইস, ডিমের অমলেট, তার সাথে মশলা, কোল্ড ড্রিঙ্ক সমস্ত কিছু মিলিয়ে আমাদের 700-750 টাকার মতো বিল হয়েছে। কত হয়েছে গো? 708, 708 টাকা বিল হয়েছে। এইটা হচ্ছে দেশাই না, দেশিয়া। দেশিয়া হচ্ছে মানে মোস্ট প্রবলি দেশীয়। 7656056553 9437677188। এটার লোকেশনটা ভালো, দেখতে পাচ্ছ পুরো পাহাড় দিয়ে ঘেরা। দেখো কি সুন্দর লোকেশন ভাই, দারুণ জায়গাটা। আর এখানে একদম টালির চালের ঘর, ইকোস্টে যেরকম হয় আর কি, স্টেটা ভালো। এখানে ব্যবহারে বেশ ভালোই লাগলো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কারণ আমি জানি যে আমাদের ব্লগ দেখে তোমরা অনেকেই কোরাপুট প্ল্যান করবে। তো প্ল্যান যখন করবে তখন সেই প্ল্যানটা যাতে সুষ্ঠুভাবে করতে পারো, তাই জন্যই তোমাদেরকে জানিয়ে দিলাম, ইনফর্ম করে দিলাম। কি সুন্দর লোকেশন, এরকম সুন্দর লোকেশন তোমরা তো প্ল্যান করবেই, না করে থাকতেই পারবে না। আমার মনে হচ্ছে বর্ষাকালেই করে ফেলবে। যাই হোক, আমরা প্ল্যান করে নিয়েছি, আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে দুদুমা ওয়াটারফল। ডিস্টেন্স 85-90 কিলোমিটার মতো হবে। আমরা আজকে দুদুমা ওয়াটারফলের পাশে দেশিয়া ইকোস্টে ওখানেও রয়েছে, ওখানে আমরা কথা বলে নিয়েছি, আমরা ওখানে স্টে করতে চলেছি। দুদুমা ওয়াটারফল, কোরাপুট এসে যদি দুদুমা ওয়াটারফল ভিজিট না করি তাহলে আর কি কোরাপুট এলাম। 90 কিলোমিটার মোটামুটি 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা, গুগল বলছে 2 ঘন্টা 9 মিনিট সময় লাগবে। আমরা যদি ননস্টপ যেতে পারি তাহলে 1.5-2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। এখন বাজে হচ্ছে বিকাল 5:55, 7:30-8:30 মধ্যে পৌঁছে যাবো। দেখো লোকেশন দেখো, এটাই মনে হচ্ছে দেওমালি হিল টপ, এই দেওমালি হিল, ওটাই হচ্ছে হাইয়েস্ট পিক যতদূর সম্ভব মেঘে ঢেকে রয়েছে। ও পুরো গম্বুজের মতো হিল, পুরো ডোম টেন্ট মনে হচ্ছে, দারুণ এই জায়গাটা। ভান্ডারদারা, মহারাষ্ট্রের ভান্ডারদারা ভিজিট করেছিলাম, মহারাষ্ট্রের ভান্ডারদারার মতো লাগলো জায়গাটা। মনসুন মহারাষ্ট্র ট্রিপ যারা দেখোনি একবার দেখতে পারো, দারুণ ট্রিপ ছিল ওটাও। কিন্তু ভান্ডারদারার যেরকম পাহাড় ছিল, যেরকম সৌন্দর্য ছিল, এখানেও কিন্তু তাই। দেখো, চলো আস্তে আস্তে এগোই সামনের দিকে, রাস্তা ভালোই হবে বললো। মেশিন যেখান দিয়ে পেট্রোল ঢালা হয়, বেরোয় পেট্রোল, সেটা মেশিনটা কীরকম দেখো, ডাইরেক্ট কানেক্টেড হয় এদিকে ভেতরে রিজার্ভারের সাথে। সামনে পাহাড়েই যাচ্ছি আমরা, নেচার ক্যাম্পেই থাকতে চলেছি, ইকো ক্যাম্পে থাকতে চলেছি আমরা। ভালো লাগবে জায়গাটা আশা করছি। উফ, আজকে একটু চিকেন পাকোড়া খাবো, ফোন করে বলে দিয়েছি আমরা আসছি চিকেন পাকোড়া খাবো। অলরেডিও প্রিপারেশন শুরু করছে। তবে দেখো একটা জিনিস বেশ ভালো লাগলো যে আমরা এখনো অবধি কিন্তু বুকিংও করিনি, যে গ্যারেন্টি দিয়ে ওরা জানেও না যে আমরা আসবো কি আসবো না, মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না যে আমরা যাবো, আমরা অন্য কোথাও থেকে যেতে পারি। কিন্তু তাও বললাম, ও কিছু বলেনি, বলো ঠিক আছে আপ লোক আ যাইয়ে। দেশিয়া ঢুকে পড়লাম দেশিয়াতে, বাবা বাবা বাবা, वेलकम अंदर से इधर। नमस्ते नमस्ते।
নেচারের মধ্যেই রয়েছে আমাদের স্টে। এই যে দেখতে পাচ্ছ আজকে এখানে আমরা থাকতে চলেছি। কিরকম লাগছে? দারুণ স্টে। দেশিয়া রকস। এটা আরো সুন্দর লাগছে। আরো সুন্দর, এই দিকটাও কিন্তু সকালবেলা আরো সুন্দর লাগবে মনে হচ্ছে। ব্যাপারটা কিন্তু সুন্দর। তার মধ্যে যে যারা একটুখানি শহরের বাসিন্দা তারা একটু গ্রামের মধ্যে অবশ্যই শহরের কোলাহল থেকে দূরে। হ্যাঁ, একটু লাক্সারি হবে সবকিছু, মানে সার্ভিসটাই লাক্সারি কিন্তু একটু গ্রামীণ ফিল, সেটা এটা পারফেক্ট। একদম, একটু স্টেটা দেখাই তোমাদের এবার। এই হচ্ছে বসার জায়গা, একটু পরে এখানে আমরা চাটা খেতে বসবো। বুঝছো, পকোড়া আসছে, চিকেন পকোড়া। ওই না মানে মশলা আছে ওই জন্য। হ্যাঁ, শুধু মশা না, পোকামাকড় নেচারের মধ্যে যেহেতু। এই হচ্ছে স্টে, খুব সুন্দর কিন্তু লোকেশন। পর্দাগুলো দেখো, একদম শাড়ি দিয়ে বানানো মনে হচ্ছে। আর তার সাথে এই হচ্ছে না পয়সাও লাগবে না, বেশি ইনভেস্ট। হ্যাঁ, এটা শাড়ি মনে হচ্ছে না এগুলো? এইখানে একটা সিঙ্গেল করে 3টে বেড রয়েছে। মানে এই হচ্ছে সিচুয়েশন। আর বাথরুমটাও তোমাদের দেখাই। এটা হচ্ছে বাথরুম। ওগুলো ছেড়ে দাও। সকাল 11:30 বাজে, এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। বডি প্রচণ্ড টায়ার্ড ছিল। মানে প্রত্যেক দিনই কিছু না কিছু ঘটনা ঘটছে, যার জন্য আমাদের ঘুমও ঠিক করে হচ্ছে না, রাইড অনেক লম্বা হয়ে যাচ্ছে আর টায়ার্ড হয়ে যাচ্ছি আমরা। উঠতে একটু দেরি হয়েছে বলতে পারো, একটু দেরি করে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট এখন করছি। লাঞ্চ কখন করবো জানি না। আর এই যে লোকেশনটা রয়েছে, এই লোকেশনটাও কিন্তু খুবই সুন্দর, একদম নেচার স্টে। নেচারের মাঝখানে বেশ কিছু কটেজেস রয়েছে এখানেও, একদম বাগান গাছ দিয়ে ঘেরা। পোকামাকড়, সাপখোপড়াটা থাকবে, মানুষ আছে, মাকড়সা, সমস্ত কিছু মিলিয়ে জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমরা একটা ইউনিক ডাইনিং এরিয়াতে খেতে বসেছি। পেছনে ক্ষেত দেখা যাচ্ছে, এখানে কিন্তু বেশ সবজি টবজি চাষ টাষও হচ্ছে। নেচার স্টে যেরকম হয় আর কি, তার সাথে মুরগি ঘুরে বেড়াচ্ছে। কটেজগুলো কিন্তু খুব সুন্দর। ব্রেকফাস্টে আমাদের এসে গেছে হচ্ছে উপমা, আর এটা হচ্ছে বড়া, আর তার সাথে হচ্ছে ঘুগনি। পরের দিন বড়া খেয়েছি, বড়া খাচ্ছি তো হেভি গেল। আগের দিন গেলাম ওর থেকে এটা বেশি ভালো। ইসের ডাল, বিউলির ডালের আর একটা জিনিস দেখো, এখানে বিভিন্ন জায়গার নাম আর তার সাথে কিলোমিটার দেওয়া রয়েছে। উপরে দেখো বানতাল বিড়ি 1 কিলোমিটার। আর এখান থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে দুদুমা হচ্ছে 12 কিলোমিটার। দুদুমা ওয়াটারফল, দেওমালি 99। গতকাল আমরা দেওমালি থেকে এসেছি। প্যারিস এদিকে, প্যারিস হচ্ছে 7763, কাঠমান্ডু 1024, টোকিও 5856, সিডনিও রয়েছে 9316 কিলোমিটার এখান থেকে। যাই হোক, চলো আমরা আপাতত বেরোচ্ছি। লাগেজ এই হোটেলেই রেখে গেছি। আমরা যাচ্ছি এখন দ্য গ্রেট দুদুমা ওয়াটারফল ভিজিট করতে। চল, দ্য গ্রেট দুদুমা ওয়াটারফল ভিজিট করতে। এখান থেকে 12 কিলোমিটার অনলি। কোরাপুট আসলে বা এই এরিয়াতে আসলে দুদুমা ওয়াটারফল হচ্ছে টপ প্লেস। দুদুমা ওয়াটারফল ভিজিট করতেই হবে, কিচ্ছু করার নেই। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে টারম্যাক রোড। একটু ন্যারো কিন্তু রাস্তা কন্ডিশন খুবই ভালো। পুরো পিচ, কোথাও ওঠা বা চটে গেছে এরকম কিছু নেই। সুন্দর রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। জানি না সামনে কীরকম কন্ডিশন হবে, আশা করছি ভালোই হবে। তবে আমাদের এই 150-200 মিটার মতো ট্রেক করতে হতে পারে। সামনে গিয়ে আমরা বুঝতে পারবো, তোমাদের ইনফর্ম করতে পারবো। তো চলো এগোচ্ছি আস্তে আস্তে। এটাই হচ্ছে নদী মাঝখান, মনে হচ্ছে এখান থেকেই দুদুমা ওয়াটারফল। এই নদী থেকেই সামনের দিকে দুদুমা ওয়াটারফল, জলপ্রপাত, জল নিচে পড়বে এই নদী থেকে। এটা মনে হচ্ছে ড্যামও রয়েছে একটা। এটা হচ্ছে মাছকুন্ড ড্যাম। মাছকুন্ড ড্যাম থেকেই কিন্তু, মানে মাছকুন্ড নদীর উপর ড্যাম, সামনে কোথাও দুদুমা ওয়াটারফল হবে। আরেকটু আগাতে হবে মনে হচ্ছে 2-3 কিলোমিটার। একটু অল্টিটিউড গেইন করেছি, পাহাড়ে উঠছি আস্তে আস্তে। এদিকে বাঁ সাইডে পাহাড়গুলো দেখো, দারুণ লাগছে। নিচ থেকে নদী গেছে, জল আছে, মনে হচ্ছে ওয়াটারফলেও জল থাকবে। নাইট ক্যাম্পিং 10 টন রেন্ট। এখানে দুদুমা ওয়াটারফলে নাইট ক্যাম্পিং করা যাবে।
দুদুমা, চলো ঢুকে পড়ো। हाँ क्या है, কত টাকা, कितना 3 बाइक 2 बाइक 20 रुपये 20 रुपया 20 টাকা দাও 20 টাকা দাও। ও দেगा ও মালিক है মালিক। এই যে পার্কিং লটে ঢুকে পড়েছি, এখানে বাইক পার্ক করতে হবে। হাত শশা করছে মনে আছে শিটং এর রাজহাঁস আছে কিছু, দৌড় করাবে, তারা করবে। বড় বড়। আমরা কিন্তু আমাদের হেলমেটগুলো এখানে রেখে দিয়েছি, আর এই যে এখান থেকে খিরা খেয়েছি, শশার দাম 20 টাকা। আমাদের থেকে 15 করে নেবে। 15 করে নেবে? 15 रुपये 15 করে নেবে? 15 কালকে मैंने बोला ना 15 करके। हाँ 15 रुपया नहीं। ऑनलाइन होता है ना क्या? ये जो नाक में पहन रहे हो आप, ये क्या इधर का कल्चर है? আমি ছোট ছোট রইলা বেলে পুরি চুইটা শোনা। আচ্ছা সোনা ছোটবেলায় পড়েছো? ছোটবেলায় একদম? ছোটবেলায় নি পুটলু আছে। बस 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 স্ক্যানার দো না। আপনি কি উড়িষ্যার না উড়িষ্যা আমার। উড়িষ্যা? তোমার কাছে আছে। কি বলে এটাকে, কি বলে? ডুডুমা জলপরবাদ না না এটাকে কি বলে? মুন্দি মুন্দি। মুদি। আচ্ছা এই হচ্ছে, দেখো নাকে সুন্দর। সবাই এখানেও দিদি রয়েছে, দিদি পড়ে আছে। দুদুমা ওয়াটারফলে বাইক পার্ক করে দিই, মানে পার্কিং লটে বাইক পার্ক করে শশা টশা খেয়ে আমরা এখন সামনের দিকে যাচ্ছি। দুটো জায়গায় যাওয়া যাবে এখন। এখন এই পাশে মানে ডান দিকে যদি আমরা যাই তাহলে ওয়াটারফলটা দেখা যাবে, এক সাইডের ভিউ আমরা পাবো। আর যদি বা সাইডে যাই, বা সাইড দিয়ে নিচে নামা যাবে। বা সাইডে গেলে কিন্তু দুটো সাইডের ভিউই পাওয়া যাবে। তো প্রথমে আমরা এক সাইডের ভিউটা দেখে আসি, তারপরে দুটো সাইডের ভিউ দেখবো। জায়গাটা কিন্তু পুরো গ্র্যান্ড ক্যানিয়নের মতো লাগছে। পাহাড় রয়েছে, একদম খাড়া পাহাড়, মাঝখান দিয়ে নদী চলে গেছে, মাছকুন্ড নদী। এইখানে দেখতে পাচ্ছি একটা জলপ্রপাত, এখান থেকেও পড়ছে। আর মেন জলপ্রপাতটা হচ্ছে এইদিকে নিচে গেলে আরও ভালোভাবে আমরা বুঝতে পারবো। এই জায়গাটা দিয়েই কিন্তু দুদুমা ওয়াটারফল, মানে জল নিচের দিকে পড়ছে ঠিক এই জায়গাটা। টোটাল 3টে ওয়াটারফল এখানে রয়েছে দেখতে পাচ্ছি। এখানে একটা রয়েছে, এই সামনের দিকে এখানে একটা রয়েছে, আর তার সাথে এদিকে ঘোরালে এইখানে একটা রয়েছে। এতক্ষণে কিন্তু আমার কাছে টোটাল ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। আমার পেছনে যে ওয়াটারফলটা রয়েছে, যে নদীটা রয়েছে, এটা হচ্ছে মাছকুন্ড নদী। এই দিকেই রয়েছে মাছকুন্ড ড্যাম। ড্রোনের সাহায্যে তোমরা সেটা দেখতেই পাচ্ছ। মাছকুন্ড ড্যাম থেকে নিচের দিকে জল আসছে, মাছকুন্ড নদী আসছে, এসে এখানে যে জলপ্রপাত সৃষ্টি হয়েছে এটাই হচ্ছে মেন দুদুমা ওয়াটারফল। আর তারপরে মাছকুন্ড ড্যাম থেকে একটা ক্যানেল বেরিয়ে চলে গেছে, গিয়ে একদম এই আমার পেছন সাইড থেকে এসে এই উপরে পৌঁছেছে। আর এই উপরে রয়েছে পাওয়ার প্ল্যান্ট থেকে একটা জলপ্রপাত পড়ছে, যেটাও তোমরা ড্রোনের সাহায্যে দেখতে পাচ্ছ, বার্ডস আই ভিউ পাচ্ছ। তো ওই জলপ্রপাতটা হচ্ছে এই জলপ্রপাতটা। মেন ওয়াটারফল হচ্ছে নদী খাতেই রয়েছে, একদম মাছকুন্ড নদীতে রয়েছে। এটা হচ্ছে জলপ্রপাত, আর এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টের সামনেরটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টের জলপ্রপাত। ড্রোনের সাহায্যে তোমরা 3টে ওয়াটারফলের ভিউই একসাথে পাচ্ছ। কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অসম্ভব সুন্দর, পাখির চোখে বেশ সুন্দর লাগছে। তবে জায়গাটা কিন্তু খুব রিস্কি। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ, একদম পাহাড়ের চূড়ে একটা ক্লিফ বলতে পারো এটা। নিচে কিন্তু যথেষ্ট খাদ রয়েছে। তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি, তোমরা যারা এই রুটে আসবে বা এখানে আসবে, দুদুমা ওয়াটারফল ভিজিট করতে আসবে, তারা কিন্তু এক্সট্রা কিছু নিজের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি দেখানোর একদমই চেষ্টা করো না। তার কারণ এখানে কিন্তু বেশ কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে। লাস্ট টাইম কিন্তু কী হয়েছিল যে একজন ইউটিউবার, একজন কন্টেন্ট ক্রিয়েটার একদম নদীতে জল কম থাকায় নদীর মাঝখানে চলে গেছিলো, ঠিক ওয়াটারফলের উপরে নদীর মাঝখানে চলে গেছিলো। তারপরে হঠাৎ করে নদীতে জল চলে আসে, সেটা হরপাবানের কারণে হতে পারে বা ড্যাম থেকে জল ছাড়ার কারণে হতে পারে। তো তারপরে কিন্তু ও আর পাড়ে ফিরতে পারেনি, জল আসে আর ও একদম ভেসে যায়, ভেসে ওয়াটারফল থেকে নিচে পড়ে। মানে বুঝতেই পারছো, প্রায় 500 ফিট হাইট হচ্ছে ওয়াটারফলের, সেখান থেকে নিচে পড়েছে। আমার কাছে যা খবর, মানে আমি যা জিজ্ঞেস করলাম ভাইয়াকে, ভাইয়া বললো যে এখনও নাকি তার ডেড বডি পাওয়া যায়নি। এটা আগের বছর ঘটনা ঘটেছে। তো যারা আসবে এখানে তারা কিন্তু একটু শান্ত থাকার চেষ্টা করো। মানে এক্সট্রা পাকামো যাকে বলে সেটা মারা কিন্তু কোনো রকম দরকার নেই। আর এই যে ভিউ পয়েন্ট রয়েছে, এই যে ক্লিফটা রয়েছে, এটাও কিন্তু বেশ ডেঞ্জারাস এরিয়া। তো এখান থেকে নিচে যদি
কেউ স্লিপ করে যায় কোনো কারণে তাহলে কিন্তু বাঁচার চান্স একদমই থাকবে না, খুবই রিস্কি লোকেশন। তো যারা আসবে একটুখানি এই জিনিসটা মাথায় রেখো। তো এই সাইডে মানে আমরা কিন্তু এখন ওয়াটারফলের একদম নিচে যাচ্ছি। এই সাইডে 150 মতো সিঁড়ি রয়েছে, হয়তো 10 মিনিট লাগবে নামতে। অপোজিট সাইডে মানে ওই যে ভিউ পয়েন্টটা, ওই ক্লিফটা, ওটা কিন্তু জাস্ট 20-25টা ছোটো ছোটো সিঁড়ি। এইটা হচ্ছে ওয়াটারফলের উপর, এখান থেকে কিন্তু জলপ্রপাত, এখান দিয়ে কিন্তু জল নিচের দিকে যাচ্ছে। আর এই রকম জায়গায় ঘটেছিল অ্যাক্সিডেন্টটা, এই রকম জায়গায় ছিল কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু মাঝখানে চলে গেছিলো, তো নদীতে হঠাৎ জল বেড়ে যাওয়ায় ও আর আসতে পারেনি, এখান থেকে নিচে পড়েছে এই একদম ওয়াটারফল দিয়ে। এই হচ্ছে দুদুমা ওয়াটারফলের আপার পার্ট। এই রকম জায়গায় গেছিলো, ওই রকম জায়গায়, এখান থেকেই গেছিলো হয়তো। টোটাল দুদুমা জলপ্রপাত। এখানে একটা ছোট্ট পাতলা দড়ি রয়েছে, দড়ির ওই পাশে হয়তো আর যাওয়া যায় না, আমার যাওয়ার দরকারও নেই। এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এখন, এই জায়গাটা কিন্তু একটু বৃষ্টি পড়লেই প্রচণ্ড স্লিপারি হয়ে যেতে পারে, আর স্লিপ করে নিচের দিকে পড়ে যাওয়ার চান্সও কিন্তু রয়েছে। যারা আসবে এই জায়গাটা কিন্তু একটু সাবধানে এসো। আরও একটা ছোট্ট ইনফরমেশান তোমাদের দিয়ে দিই, এই যে মাছকুন নদী রয়েছে, মাছকুন নদীর এ পারটা কিন্তু উড়িষ্যা, ও পারটা কিন্তু অন্ধ্রপ্রদেশে পড়ছে। এখানে এটা হচ্ছে একদম বর্ডার এরিয়া। আর এই মাছকুন নদী কিন্তু গিয়ে গোদাবরী নদীতে মিশেছে। গোদাবরী জানি আমরা, গোদাবরী সবাই জানি, গোদাবরীতে মিশেছে। দুদুমা ওয়াটারফল থেকে ফিরে এসেছি, আর এখান থেকে কিন্তু আমাদের লাঞ্চ করে তারপরে বেরোনোর কথা। আমাদের এক্সট্রা একটু সময় দিয়েছে, তো আমরা রিকোয়েস্ট করেছি, আমাদের ট্রিপটা এমনিতে একটু লেট হচ্ছে আর কি, কারণ বাইকের প্রবলেম হয়েছিল তাই জন্য। তো আমরা রিকোয়েস্ট করাতে ভাইয়া এখানে যে রয়েছে কেয়ারটেকার ভাইয়া, উনি বললো যে থাকো, কোনো অসুবিধা নেই। মানে আমরা কিন্তু রুম এখনও ছাড়িনি, আমাদের লাগেজ টাগেজ সমস্ত কিছু রুমেই রয়েছে, গিয়ে গোছাতে হবে এখন লাঞ্চ করে, তারপরে আমরা এখান থেকে বেরোবো। আজকে আমরা এখান থেকে জয়পুর যাব। জয়পুরের ডিস্টেন্স হচ্ছে 40-45 কিলোমিটার মতো হবে। 49 যাই হোক। আর এই হচ্ছে আমাদের লাঞ্চে আজকে রয়েছে চিকেন থালি, এই হচ্ছে সিস্টেম। এখানে স্যালাড, পাঁপড়, ভাত, এখানে একটা মোটামুটি পটলের তরকারি, আলু পটলের, এখানে একটা আলু ভাজা রয়েছে, এদিকে চিকেন, এদিকে ডাল, আর এদিকে দুজন খেতে শুরু করে দিয়েছে অলরেডি, খিদে পেয়েছে। আর তার সাথে এদিকে রান্না করেছে হচ্ছে দিদি। রান্না কি করেছে তুমি? রান্না ভর্জা আচ্ছা সব মিসিং রান্নাটা কে ভাত কে ডালি কে ভর্জা কে চিকেন। আচ্ছা, সবাই মিলে করেছে, বুঝতে পেরেছি। মানে কেউ চিকেন করেছে, কেউ ভাজা করেছে, কেউ ডাল করেছে, এরকমভাবে রান্না করেছে, কেউ ভাত করেছে। টোটাল কতজন আছে তোমরা? কতজন? 10 জন। ওরে পাও। লোকেশনটা বেশ সুন্দর, বেশ সুন্দরই লোকেশন, শান্ত নিরিবিলি পরিবেশ। লোকেশন ছেড়ে আমাদের বেরোতে হবে এবার। আমরা প্রায় 1.5 দিন সময় কাটিয়েছি এখানে। 1.5 দিন না, মানে গতকাল রাত্রিবেলা এসেছিলাম আমরা 8টা নাগাদ, আর আজকে বিকালবেলা 6টার সময় বেরোচ্ছি। আমাদের কিন্তু এক্সট্রা কোনো চার্জ নেয়নি, তার জন্য থাকতে দিয়েছে। এতক্ষণ আমরা রুমটাকে আটকেই রেখেছিলাম। চলো, বিকাল 6:13 বেরিয়ে পড়লাম আমরা দেশিয়া দুদুমা থেকে। আজকে আমরা যেতে চলেছি জয়পুর বলে একটা জায়গা আছে এখানে। জয়পুরে একটা টাউন কোরাপুটের মতনই, তবে কোরাপুটের থেকে একটু বড় টাউন। জয়পুরে আমাদের যাওয়ার রিজন হচ্ছে ওখানে রিম অ্যাভেলেবেল রয়েছে, ভান্টুর ডমিনারের রিম অ্যাভেলেবেল রয়েছে। তো রিমটা ওখান থেকে কিনে নিয়ে লাগিয়ে নেওয়া হবে। তো আগে জয়পুর যাব, ওখান থেকে রিমের কাজটা করব, তারপরে বাকি ট্রিপ কন্টিনিউ হবে আমাদের। তো এই হচ্ছে ব্যাপার। দুদুমা ওয়াটারফলও দেখে নিলাম, দেওমালি হিল টপও তোমরা এই ব্লগেই দেখেছো। দারুণ ব্লগটা লেগেছে, আশা করছি। কীরকম লেগেছে একটু কমেন্ট করে জানাও, কিন্তু বিশেষ করে দেওমালি হিল টপ। এই দেশিয়া দুদুমাতে গতকাল সন্ধ্যেবেলা আমরা এসে পৌঁছেছিলাম, তারপরে ডিনার করেছি, চিকেন পাকোড়া খেয়েছি। তার আগে প্রথমে স্ন্যাক্সে চিকেন পাকোড়া খেয়েছি 2 প্লেট, ডিমের অমলেট খেয়েছি, ডাবল ডিমের অমলেট। তার সাথে সাথে রাত্রে ডিনার ছিল আমাদের। আজকে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, আর তারপরে আজকে আবার আমরা লাঞ্চও করেছি। লাঞ্চ 300 টাকা করে ধরেছে, লাঞ্চটা তোমাদের দেখিয়েছি। টোটাল আমাদের এখানে 5150 টাকার মতো বিল হয়েছে।
তার মধ্যে স্টের জন্য 3,000 টাকা, এক্সট্রা কিছু নেয়নি। আমরা এতক্ষণ স্টে করেছি, আজকে থেকেছি, তার জন্য এক্সট্রা কিছু নেয়নি। 3,000 টাকা, আর খাবারে 2,160 টাকা, 2,150 টাকা মোটামুটি বিল হয়েছে। তো এইবারে ট্রিপে আমরা প্রত্যেকটা জায়গাতেই প্রায় বুকিং করেই এসেছিলাম। গতকাল দেওমালি থেকে, দেওমালির দেশিয়া থেকে কিন্তু আমরা এখানে কানেক্ট করে তারপরেই এসেছি। কিন্তু আজকে আমরা জয়পুরে কোনো রকম কিছু বুক করিনি, ডাইরেক্ট চলে যাব জয়পুর একদম কেটিএম বলছি বাজাজের সার্ভিস সেন্টারের পাশে কোনো একটা হোটেলে আমরা আজকে স্টে করে নেব, যাতে কালকে সকাল সকাল বান্টুর বাইকের কাজটা হয়ে যায়। জয়পুর মিউনিসিপ্যালিটি ওয়েলকামস আস। চলো ঢুকে গেছি ডাইরেক্ট। অলরেডি আমাদের কথা হয়ে গেছে, বাজাজের সার্ভিস সেন্টারে বন্ধ করে দিচ্ছিল। আগামীকাল হচ্ছে সানডে, আমাদের খেয়ালই ছিল না আগামীকাল সানডে। আমরা ভেবেছিলাম আজকে যদি না পাই তাহলে আগামীকাল নিয়ে নেবো, কিন্তু যখনই মনে হয়েছে আগামীকাল সানডে তখনই একটু ফোন করে বলা হয়েছে, তো বন্ধ করেই দিচ্ছিল, কিন্তু আমাদের রিকোয়েস্ট করার পরে সেটা খুলে রেখেছে। জয়পুর ওয়েলকাম দুরানি বাজাজ সার্ভিস। দুরানি বাজাজ। অলরেডি রিম সার্ভিস সেন্টার বন্ধ হয়ে গেছে, কিন্তু রিম বাইরে নিয়ে দাঁড়িয়ে আছে, এখানে পেমেন্ট করবে। কি হয়েছে দেখ, আমি পেমেন্ট করে নিয়ে নেব। Tulama bota, tulama, tulama bota, tulama, tulama bota.